অ্যাক্সিডেন্ট 15 দিন পরে আমার সাইডে সবাই চলে গেছে ভাই, আমার আপনারা বাঁচার সবাই মিলে। ভাই আপনি আমি আমি বাঁচতে পারতেছি ভাই, 16 বছর ধরে ঘরে একলা পড়ে রয়েছি ভাই। জীবনে অনেক মানবিক ভিডিও করেছি, কিন্তু এইভাবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি না। এটার জন্য আমি আপনাদের কাছে প্রথমে হাত জোর করে রিকোয়েস্ট করি এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যে ভাই বাদল কাজী ভাই, তার টাকা নাই বলে যে ট্রিটমেন্ট করতে পারেন এবং তার বউ বাচ্চা তার রাখে চলে গেছে। আমি সেই বিষয়ে কথা বলবো। ভাই আপনার এখন কি অবস্থা? ভাই আমার এখন মানে পাটা ভাঙ্গা, এই গোড়াতে বল লাগানো লাগবে বুঝলেন ভাই। এই অবস্থায় আমি এখন অপারেশন করতে পারতাছি না। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে এখন আমি বলতে একাই এখানে আছি ভাই। একা কেন? আমার সাইডে সবাই চলে গেছে ভাই, আমার আপনারা বাঁচার সবাই মিলে। ভাই আপনি আমি আমি বাঁচতে পারতেছি ভাই, 16 বছর ধরে ঘরে একলা পড়ে রয়েছি ভাই। আপনি সবার বাঁচান ভাই, দয়া করে। আমি বাঁচতে পারতেছি না ভাই, আপনি একটু বাঁচান আমার। আসলে অসহায়ের কেউই থাকে না, অসহায়ের আল্লাহ ছাড়া কেউই থাকে না। আমি টর্কি গণদি এই উপজেলা এবং হচ্ছে আষ্ট্র অঞ্চলে যারা আছে, আমি সকলের কাছে অনুরোধ করব, আমি সকলের কাছে অনুরোধ করব এই ভাইয়ের পাশে দাঁড়ান। বিশেষ করে প্রবাসী যারা আছে, টর্কিবাসী, গণদিবাসী, বরিশালবাসী, সারা বাংলাদেশ এবং প্রবাসী, আমি সকলের কাছে আবেদন করব এই ভাইয়ের ট্রিটমেন্টের জন্য আপনারা একটু আগায় আসেন। এনার বল লাগানো আছে এখানে, এই পায়ের এখানে বল লাগানো আছে। তো আমি সকলের কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিডিওটা দেখেন, বিশেষ করে প্রবাসী, আমি সকলের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি ভাই এই ভাইয়ের পাশে একটু দাঁড়ান। এই ভাইয়ের নাম বাদল গাজী। ওনার আসলে অবস্থা খুবই খারাপ। আমি আরো 4 বছর আগে ওনার একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু তারপরে আর ওনার সাথে যোগাযোগ হয় না। কিন্তু এখন জানতে পারলাম উনি খুবই অসহায় এবং ওনার বউ বাচ্চা, মানে বউ চলে গেছে, কেউ নাই দেখার মতো। সরকারি একটা গুচ্ছ গ্রামের ঘরে থাকে, বুঝতে পেরেছেন? সরকারি একটা গুচ্ছ গ্রামের ঘরে থাকে, কিন্তু ওনার ট্রিটমেন্টের জন্য এখন অবস্থা অনেক খারাপ। আমি ভাইয়ের সাথে কথা বললাম, মানে আসলে বললাম না, অসহায়ের কেউ থাকে না আল্লাহ ছাড়া। তার দুঃসময়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছে। তো আমি যারা ভিডিওটা দেখবেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখেন, বিশেষ করে প্রবাসীরা, আপনাদের একটু সহযোগিতা, একটু সাপোর্টের মাধ্যমে হয়তোবা এই ভাই সুস্থভাবে আবার জীবনযাপন করতে পারবে এবং পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। এলাকার যে ভাই ব্রাদার যারা আছে, ভাইয়া আছে, কামাল ভাই আছে, এই ভাইয়ারা যতটুকু সম্ভব চেষ্টা করেছে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমাদের থেকে আমরা হচ্ছে কিছু টাকা হচ্ছে আমরা ভাইকে দিয়ে দেবো আমাদের পক্ষ থেকে। এখানে কিছু টাকা আছে ভাইয়া, এখানে এই টাকাটা আমাদের পক্ষ থেকে আমরা দিচ্ছি। আমি বিশেষ করে রিকোয়েস্ট করব প্রবাসী যারা আছে এবং এই ভিডিও যারা দেখবে, আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো সব ভিডিও শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা এই ভাই সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। আমি এই যে ভাইয়া যারা আছে, ভাইদের সাথে কথা, ভাইয়া ওনার কি অবস্থা? মূলত আপনারা তো এলাকায় আছেন। ওনার অবস্থা, বাদল ভাইয়ের অবস্থা খুবই খারাপ। অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে, যতটুকু সম্ভব আমরা করছি, কিন্তু যে অনেক টাকা পয়সা লাগবে, ডাক্তারে বলছে ঢাকা যাইয়া ট্রিটমেন্ট করার জন্য। পরিস্থিতি খুবই খারাপ, তার কেউ নাই, ছেলে মেয়ে সব চলে গেছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই বিষয়ে আপনার আসলে বাদল আমাদের এলাকার কৃতি সন্তান, আসলে ছেলে হিসেবে খুব ভালো ছেলে, কিন্তু বিগত অনেক বছর আগে 4-5 বছর আগে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর ওর পাটা খুব মারাত্মক ভাবে আঘাত পাইছে, ঠিক আছে? আঘাত পাওয়ার পর ওইটা মানে এখন ওই বল লাগানো হয়েছে, ওটা নাকি এখন নতুন করে পুনরায় খোলা লাগবে, না তোর পাটা কেটে ফেলা লাগবে। তাই ও গরিব মানুষ, অনেকবার যোগাযোগ করছে, আমরা অনেকবার ট্রাই করছি, ঠিক আছে? যতটুকু আমাদের তরফ থেকে চেষ্টা করছি আমরা, কিন্তু এখন যে পরিমাণ টাকা লাগবে, ঠিক আছে, এটা সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। তাই আশা করি সবাই এই গরিব মানুষের পাশে দাঁড়াবেন, ঠিক আছে, যাতে সে পুনরায় 4টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, ঠিক আছে? তো আমি এখানে যে ভাইয়ের বিকাশ নাম্বারটা দেয়া আছে, আমি এই নাম্বারটা বলি, 01839023864। এটা বিকাশ নগদ নাম্বার করা আছে। বিকাশ না একটু জুম করে দেখাই দাও, এবং আমি স্ক্রিনেও দিয়ে দেবো। আমি চাই এই বাদল ভাইয়ের পাশে আপনারা দাঁড়ান। তার বউ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আপনারা ছেড়ে যাইয়েন না। আমার একটাই রিকোয়েস্ট, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার আছে, সবাই ভাইয়ের পাশে দাঁড়ান। আপনার একটু সহানুভূতির মাধ্যমে হয়তো ভাই পুনরায় সুস্থ হয়ে জীবনযাপন করতে পারবে। এবং আমার এই ভিডিওটা যদি কোনো কর্মকর্তা বা কোনো প্রফেসর, ডাক্তার ছাড়া দেখে থাকেন, তাকে যদি কোনোভাবে সাপোর্ট দেওয়ার ক্ষমতা আপনাদের থাকে, অবশ্যই আপনারা একটু সাপোর্ট দিবেন, কারণ আপনাদের একটু নেক নজরের মাধ্যমে হয়তো বা সে সুস্থভাবে পুনরায় জীবনযাপন করতে পারবে। আর বিশেষ করে তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, সো আমি বলেছি যে আপনারা তাকে ছেড়ে চলে যায়েন না। যাই হোক, ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করবো আপনার পাশে থাকার জন্য। আপনি চেষ্টা করলে আর কিছু লাগবে না ভাই।
ইনশাল্লাহ আপনি 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 আপনার পায়ে ধরি ভাই, আপনারা একটু না না চেষ্টা আমার করেন ভাই। আমার আমার পায়ে ধরতে হবে না, আমার পায়ে ধরতে না, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাইয়েরা যারা আছে চেষ্টা আছেন ভাই, আপনারা একটু সবাই মিলে আমার একটু চেষ্টা করেন ভাইয়া, নাহলে তো আমি পারতেছি না কোনো কাজে। না ভাইয়া, পায়ে ধরা লাগবে না, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা আপনার পাশে আছি সাপোর্ট দেওয়ার জন্য, আল্লাহ ভরসা। এবং আমি আবারও রিকোয়েস্ট করবো সবার কাছে হাত জোর করে এই ভাইয়ের পাশে দাঁড়াবেন এবং সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমরা হচ্ছে ওনার সহযোগিতা করতে চাই, নাম্বার দিয়েছি এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়ের ফোন নাম্বারে সরাসরি ফোন দিয়ে ভাইকে সহযোগিতা বাড়াই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো মানব ভিডিওতে। আসসালামু আলাইকুম।